আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সুজির বড়া পিঠার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন দেখে আসবেন কিভাবে এই সুজির মজাদার পিঠার রেসিপিটা আমি তৈরি করেছি। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন 2টা ডিম ভেঙে নিয়ে নিব। তো আমি 2টা ডিম দিয়ে পিঠাগুলো বানাচ্ছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারবেন। তো 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম, সাথে স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ডিমগুলোকে ফেটিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি এখানে লাল চিনিটা ইউজ করতেছি, আপনারা যে কোনো চিনি ইউজ করতে পারবেন। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি ইউজ করেছি। আসলে চিনিটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটুকু মিষ্টি খেতে চান। তো আমার কিন্তু এই চিনিতে হয়ে গিয়েছে। চিনিটা কিন্তু একসাথে এখনই দিয়ে দিতে হবে, আপনি পরে আবার চিনি অ্যাড করতে পারবেন না। চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে নারকেল দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের থেকে বেশি হবে। তো আমি এখানে ফ্রেশ নারকেল ইউজ করেছি। তো নারকেলগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম 1 কাপ সুজি। সবগুলো সুজি একসাথে দিয়ে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এই পুরো 1 কাপ দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো 1 কাপ সুজিতে হবে না, এই জন্য আমি আরও হাফ কাপও ইউজ করেছি, যেহেতু 2টা ডিম বড় ছিল। তারপর চিনি দেওয়ার পর কিন্তু আরও বেড়ে যায়, সেই জন্য আমি এখানে মোট 1.5 কাপ সুজি ইউজ করেছি 2টা ডিমের জন্য। তো আমি এই হাফ কাপও দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি ডিমের সাইজ ছোট থাকে সেক্ষেত্রে আপনাদের হাফ কাপ মানে 1.5 কাপ থেকে আরও কম লাগতে পারে। তো এখন দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু বেটারটা ভালো করে আমি একটু হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর পিঠার জন্য কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে বেটারটা। এখন চলে যাবে এগুলোকে আমি ভাজতে। চুলায় একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো চেক করে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়েছে। এখন আমি ছোট ছোট বলের মতো করে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। আপনারা গোল করেও দিতে পারেন, চ্যাপ্টা করেও দিতে পারেন, আপনাদের খুশি। তো যেহেতু এটা বড়া পিঠা আসলে গোল গোল হয়, তো এই জন্য আমি গোল গোল করে দিচ্ছি। এই পিঠাটা বানাতে খুবই ইজি, একদম কম সময় লাগে। আপনারা গেস্ট আসলে বসায় রাখি কিন্তু এই পিঠা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ মজা। তো প্রথমেই আমি সবগুলা দিয়ে দিচ্ছি, এরপর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কিছুক্ষণ পর এখন আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো একটা পাশ অল্প একটু কালার আসছে। আর এই পিঠাটা হতেও কিন্তু একদমই কম টাইম লাগে। জাস্ট আপনি একটা কালার আসা পর্যন্ত এটাকে কুক করতে হবে, আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যায়। তো সবগুলা পিঠাকে আমি উল্টিয়ে দিয়েছি। তো এই যে আমার পিঠাগুলা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। আমি এই পিঠাগুলো এখন উঠিয়ে নিব। তো এরপর আমি আবারও পিঠা দিয়ে দিব ভাজার জন্য। তো এই সবগুলাকে এখন উঠিয়ে নিয়েছি। তো ওই পিঠাগুলো সবগুলাকে উঠিয়ে নিলাম। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি সেম ভাবে পিঠাগুলাকে ভাজার জন্য। কিছুক্ষণ পর আমার এই পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। তো এই যে সবগুলা পিঠাকে আমি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারাও অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। তো একটা একটু আপনাদেরকে ভেঙে দেখাবো। তো এই যে দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।